নাজাত পাবে কারা, তাদের পরিচয় কি? অনেক লম্বা আলোচনার বিষয়, অনেক বৈশিষ্ট্য গুণাবলী তাদের আছে। আমরা সেদিকে হয়তো যাওয়ার সুযোগ পাব না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা মৌলিকভাবে কিছু কথা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং প্রয়োজনীয় কথাগুলো যেন আমরা বলতে পারি এবং শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্টি করে রেখেছেন, এটাকে আপনারা জানেন? জান্নাত জাহান্নাম তৈরি অবস্থায় আছে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখিয়েছেন। মিরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এর বিস্তারিত বিবরণ হাদিসের মধ্যে এসেছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে সে কথাই বলেছেন যে জাহান্নামে কারা যাবে। সূরাতুন নাবার 21 থেকে 30 পর্যন্ত এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পরে, জান্নাত জাহান্নামকে সৃষ্টির পরে জিবরিল আমিনকে বললেন তুমি জান্নাত জাহান্নাম দেখতে যাও। এটা একটা লম্বা একটা হাদিস। এই হাদিসের মধ্যে জান্নাত জাহান্নামের বিবরণের কিছুটা পাওয়া যায় যে জান্নাতে যাওয়াটা কঠিন নাকি সহজ, আর জাহান্নামে যাওয়াটা কঠিন নাকি সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে জিবরিলকে বললেন, জিবরাইল তুমি যাও জান্নাতটা দেখো, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি, জান্নাত বানিয়েছি, তুমি সেটা পরিদর্শন করে এসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা। জিবরিল আমিন জান্নাত দেখতে গেলেন, জান্নাত পরিদর্শন করে এসে বললেন, আয় রব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিআহাদুন ইল্লা দাখালাহা। রব্বুল আলামিন তোমার ইজ্জতের সম্মানের কসম করে বলছি, তুমি জান্নাতকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, এই জান্নাতের কথা যে শুনবে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতকে তুমি এত নিয়ামত দিয়ে তৈরি করেছো, এই জান্নাতের বিবরণ যে শুনবে সেই জান্নাতে চলে যেতে চাইবে, কেউ জান্নাত থেকে বিরত থাকবে না। সুম্মা হাফফাহা বিল মাকারিহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে দুঃখ কষ্ট দিয়ে ঘিরে দিলেন, জান্নাতটাকে বিপদ মুসিবত দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার জিবরিলকে বলছেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, ইযহাব ফানজুর ইলাইহা, তুমি এবার জান্নাত দেখতে যাও, আবার জান্নাত গিয়ে দেখে আসো, পরিদর্শন করে এসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা। জিবরিল আমিন দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন, এইবার জান্নাত দেখে এসে বলছেন, লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন। রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে, মনে হয় কোনো বান্দাই জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে গেল, তাই না? জিবরিল আমিন একবার দেখে বললেন যে সবাই জান্নাতে ঢুকে যাবে। দ্বিতীয়বার তিনি দেখে এসে বললেন যে আল্লাহ, আমার লাকাদ খাশিতু, মানে আমার ভয় হচ্ছে, আমি আশঙ্কা করছি জান্নাতে যাওয়াটা এত কঠিন হয়ে গেল, মনে হয় তোমার কোনো বান্দায় জান্নাতে ঢুকতে পারবে না। ওয়ালাম্মা খালাকাল্লাহুন নারা ক্বালা ইয়া জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম তৈরি করার পরে জিবরাইলকে এবার বললেন, জিবরাইল তুমি জাহান্নাম দেখতে যাও, আমি জাহান্নামটাকে কিরকম করে তৈরি করেছি তুমি দেখে এসো। জিবরিল আমিন জাহান্নাম দেখলেন, দেখে এসে আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছেন, আল্লাহ তোমার ইজ্জতের সম্মানের কসম করে বলছি, জাহান্নামকে তুমি এত কঠিন আযাবের জায়গা করেছো,
এত বিপদ মুসিবতের জায়গা তুমি জাহান্নামকে করেছো, এই জাহান্নামের বিবরণ যে শুনবে কেউ জাহান্নামের মধ্যে যেতে চাইবে না, তোমার কোনো বান্দাই জাহান্নামে যাবে না। সুম্মা হাফফাহা বিশ-শাহওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামটাকে প্রবৃত্তি দিয়ে ঢেকে দিলেন, ঘিরে দিলেন। আনন্দ ফুর্তি খেল তামাশা দিয়ে জাহান্নামটাকে ঘিরে দেওয়া হলো। এবার জিবরিলকে বললেন, জিবরাইল তুমি আবার জাহান্নাম দেখতে যাও। আমি জাহান্নামকে তৈরি করেছি, আগে তুমি একরকম রিপোর্ট দিয়েছো, এবার তুমি আবার জাহান্নাম দেখতে যাও, জাহান্নাম দেখে এসো। জিবরিল আমিন দ্বিতীয়বার জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখে এসে এবার আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছেন, প্রতিবেদন পেশ করছেন। আয় রব্বি ওয়া বিইজ্জাতিকা লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা। রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার জাতের কসম করে বলছি, সম্মানের কসম করে বলছি, তুমি জাহান্নামে যাওয়াটাকে এত সহজ করে দিয়েছো। আমার মনে হয় আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, তোমার একজন বান্দা মনে হয় জাহান্নাম থেকে বিরত থাকবে না, তোমার প্রত্যেকটা বান্দা মনে হয় জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে জাহান্নামে যাওয়াটা খুব সহজ, জান্নাতে যাওয়াটা কঠিন। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কর্ম করতে হয়, জান্নাতে যাওয়ার জন্য সময় দিতে হয়, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগী করতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, জিকির আজকার করতে হয়। জান্নাতে যাওয়ার জন্য শীতের মধ্যে প্যান্ডেলে বসে ওয়াজ মাহফিল শুনতে হয়। দোকানপাটে আড্ডা মারলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে মুয়াজ্জিন যখন ভোর রাতে আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে সালাত হচ্ছে উত্তম, তখন মুমিন বান্দা লাফ দিয়ে জেগে উঠবে, উঠে ওযু করে মসজিদে চলে যাবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর যে নাক ডেকে ঘুমাবে, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত নয়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম যাওয়াটা সহজ। জান্নাতে যেতে হলে পরিশ্রম করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণ দেওয়ার পরে বলছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতে যাওয়ার জন্য যেন প্রতিযোগিতা করে, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে। দুনিয়াতে অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য প্রতিযোগিতার কথা আল্লাহ বলেন নাই, টাকা পয়সার প্রতিযোগিতার কথা আল্লাহ বলেন নাই, গাড়ি বাড়ির প্রতিযোগিতার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের প্রতিযোগিতার কথা বললেন, যে তোমরা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো। তোমার প্রতিবেশী ভাই, পার্শ্ববর্তী ভাই তাহাজ্জুদ গুজার, নফল সালাত আদায় করে, সিয়াম পালন করে, তুমি তার সাথে কম্পিটিশন করো। সে তাহাজ্জুদ পড়ে, আমি কেন তাহাজ্জুদ পড়তে পারি না? সে সোমবারে বৃহস্পতিবারে সিয়াম রাখে, আমি কেন পারি না? আমাকেও তো সিয়াম রাখতে হবে, তার আগে আমাকে জান্নাতে যেতে হবে। এইটা হবে মুমিনদের প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে। জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কার জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য। যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হিসাবে জাহান্নামকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে বসবাস করবে। আবাদুল আবাদ, তারা জাহান্নামে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আল্লাহ বলছেন তারা সেখানে ঠান্ডা এবং শীতলতা কোনোটাই অনুভব করবে না। আরাম আয়েশের কোনো সুযোগ জাহান্নামের মধ্যে নেই। কি আছে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং নিজেদের দেহ থেকে নির্গত যে পুজ হয়, পচা বস্তু যেটা হয়, এটাই হচ্ছে তাদের খাবার। কারণ কি? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা আশা করতো না হিসাবের। একদিন হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আশা বিশ্বাস তাদের ছিল না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আর তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত। যে আয়াত আমি নাজিল করেছি, যে কোরআন আমি তাদেরকে দিয়েছি, এটা তা মিথ্যা বলতে, এর উপরে তারা আমল করত না। এই জন্য তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম, এই জন্য তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম। হাসরের ময়দানে আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে, তখন বান্দা খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে এ বিষয়ে স্পষ্ট বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, নেককার বান্দা যারা, জান্নাতি মানুষ যারা, জান্নাতীদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়া মানেই হচ্ছে সে জান্নাতে যাবে, ডান হাতে আমলনামা পাওয়া মানেই হচ্ছে সে জান্নাতি। এবার সে খুশি হয়ে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, এসো এসো তোমরা আমার আমলনামা পড়ে দেখো। আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুশিতে বেকুল হয়ে যাবে। সে তার সাথীদেরকে ডেকে বলবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই পাশে থাকবে সবাইকে ডেকে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, এসো এসো আমার কাছে এসো, দেখো না আমার আমলনামা পড়ে দেখো, কত সুন্দর আমার আমলনামা হয়েছে। ঠিক পরীক্ষার হলে, ঠিক পরীক্ষায় যখন ভালো ফলাফল হয়, সন্তান যখন স্টার মার্ক পায়, জিপিএ 5 পায়, তখন খুশিতে সবাইকে খবর দেয়, তাই না? ফোন করে আত্মীয় স্বজনকে জানায়, মিষ্টি কিনে মানুষকে দেয়, মানুষকে খাওয়ায় খুশির জন্য, খুশির চুরি সেইটা করে। ঠিক জান্নাতীরা আমলনামা হাতে পেয়ে এরকম খুশি হবে, তারাও মানুষকে ডেকে ডেকে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, এসো এসে আমার আমলনামা দেখো, পড়ো। কেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকে আমার ভালো ফলাফল কেন হয়েছে? আমি পরীক্ষায় ভালো রেজাল্ট কেন করেছি? আমি সঠিকভাবে লেখাপড়া করেছিলাম, আমি নকল করি নাই, ফাঁকি দেই নাই, স্কুল ফাঁকি দেই নাই, টিচারদেরকে ফাঁকি দেই নাই, বাপ মাকে ফাঁকি দেই নাই, অনুশীলন ঠিক মতো করেছি, পরীক্ষা ভালো দিয়েছি, এই জন্য রেজাল্ট ভালো হয়েছে। এবার জান্নাতি বান্দা আমলনামা ডান হাতে পেয়ে সেও কিন্তু একই কথা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমার বিশ্বাস ছিল, আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, একদিন হিসাব দিতে হবে, আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এই ইয়াকিন আমার ছিল। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলবেন সে থাকবে সুখে শান্তিতে, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আনন্দের সাথে সে থাকবে। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফলমূলগুলো তার দিকে ঝুঁকে থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলমূল খাওয়ার জন্য কষ্ট করে গাছে উঠতে হবে না। আপনার যখন যেটা খাওয়ার ইচ্ছা হবে, মন যদি বলে আমি আজকে এই ফলটা খেতে চাই, আমি আজকে ড্রাগন খেতে চাই, আমি আমের মৌসুম না কিন্তু আমি আম খেতে চাই, ফজলি আম আমার প্রয়োজন, সাথে সাথে ওই ফজলি আমের গাছ আপনার সামনে চলে আসবে, নিম্নমুখী হয়ে হাত দিয়ে পেরে খাওয়া যাবে, কষ্ট করে গাছে ওঠার প্রয়োজন হবে না। এটার নাম হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চান তো নাকি? আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো বিগত দিনে যত নেকির কাজ করেছিলে, দুনিয়াতে তোমরা কষ্ট করেছো, আমার নির্দেশ তোমরা সঠিকভাবে পালন করেছো, তার বিনিময়ে আজকে তোমরা খাও এবং পান করো, যত খুশি তোমরা খাও, কোনো সমস্যা নেই, তৃপ্তির সাথে তোমরা খেতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত নিয়ামত আমাদেরকে জন্য দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনা রাআত ওয়া লা উযুনা সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে ছোট্ট একটা হাদিসের মধ্যে বর্ণনা করছেন। হাদিসে কুদসি আল্লাহর নিজের কথাই হাদিসে বলেছেন। কি বলেছেন? তিনি বলছেন, আদাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমার পরহেজগার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, এত নাজ ও নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখেছি, মা লা আইনা রাআত, যেটা তার চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনা সামিআত, যেটা তার কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা তার অন্তর দিয়ে কোনোদিন কল্পনা করতে পারে নাই। এত সুন্দর নিয়ামত আমি তার জন্য জান্নাতে রেখেছি। তার চোখ কোনোদিন দুনিয়াতে যেই নিয়ামত দেখে নাই, তার কান কোনোদিন যেই নিয়ামতের কথা শুনে নাই, এমনকি তার কল্পনার সীমার বাইরে কল্পনা করার ক্ষমতা তার নেই। এত নিয়ামত আমি জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি, যারা জান্নাতে যাবে তাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা গাছের ছায়া, এত বড় গাছ হবে জান্নাতে, একটা দ্রুতগামী উটের মধ্যে উঠে চলতে শুরু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 100 বছর দ্রুতগামী উট নিয়ে চলবে, কিন্তু ওই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। এত বড় গাছ হবে একটা জান্নাতের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য জান্নাতে এত কিছু রেখে দিয়েছেন। হুরে গিলমানের কথা তো আপনারা জানেন, হুরদের কথা আপনারা জানেন, তার জীবন সঙ্গিনীর কথা জানেন। কোরআন মাজিদে বিস্তর আলোচনা হয়েছে। জান্নাতে আল্লাহ মুমিন বান্দাদের জন্য অগণিত হুরের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। 70টা হুর নয়, 70, 60, 75 এই শব্দগুলি আরবি ব্যাকরণ অনুযায়ী অধিক সংখ্যা বোঝায়। অগণিত হুর, আপনার তৃপ্তির জন্য যত নারী প্রয়োজন আল্লাহ সেদিন আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়াতে আপনাকে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। দুনিয়াতে আপনাকে নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না, সীমা অতিক্রম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, শরীয়ত বিরোধী কর্ম থেকে বেঁচে থাকতে হবে। এই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটা আল্লাহ দিয়েছেন জান্নাতের চাষাবাদ করার জন্য, জান্নাতের ফসল খাওয়ার জন্য যে প্রস্তুতির দরকার, এই প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জীবনটা দিয়েছেন। আল্লাহ বলছেন, এই দুনিয়াটা হচ্ছে ক্ষেতির জায়গা, এখানে তোমরা ক্ষেত করো, ফসল করো, কিন্তু ফল খাবে তোমরা জান্নাতে গিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, পক্ষান্তরে জাহান্নামী ব্যক্তি, যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়া মানেই হচ্ছে সে জাহান্নামী। বাম হাতে আমলনামা পেয়ে সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, এটাই ভালো ছিল। খারাপ ফলাফল পেয়ে আফসোস করে বলবে, এই বন্ধ রেজাল্টের আমার কোনো দরকার ছিল না, এই খারাপ ফলাফল যদি আমাকে না দেওয়া হতো, এটা ভালো ছিল। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, সে আফসোস করে বলবে, মৃত্যুটা যদি আমার চূড়ান্ত হয়ে যেত, মৃত্যুর পরে আবার আরেকটা জীবন, আবার এখানে জীবন, আবার বিচার হাসর, এইগুলো যদি না হতো, এটা আমার জন্য ভালো ছিল। সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, আমার টাকা পয়সা, ধন দৌলত আজকে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে হালাক হয়ে গেল,
আমার রাজত্ব আজকে হালাক হয়ে গেল। আমার দুনিয়াতে পেশি শক্তি ছিল, রাজনৈতিক ক্ষমতা ছিল, অর্থনৈতিক দাপট ছিল, আমি যা খুশি দুনিয়াতে তাই করেছি, যার উপর ইচ্ছা তার উপর জুলুম নির্যাতন করেছি। দুনিয়াতে আমার অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, আমার এক কমান্ডে পুরো এলাকা উঠেছে বসেছে, কিন্তু সে আফসোস করে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব, আমার বাদশাহ আজকে ধ্বংস হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল, আমার কোনো কর্তৃত্ব এখানে আজকে চলছে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার বলবে আল্লাহ, এবার বলবেন খুদুহু ফাগুল্লুহু, ধরো তাকে, বাঁধো। দুনিয়াতে দাপট ছিল, ক্ষমতা ছিল, মানুষের উপর নির্যাতন করতে একটু হাত কাঁপে নাই, মানুষের জায়গা দখল করতে একটু হাত কাঁপে নাই। জোর যার মুল্লুক তার এই নীতিতে চলেছে দুনিয়াতে। ক্ষমতা ছিল, মানুষের জায়গা দোকানপাট সব দখল করে নিয়েছে। আফসোস করে সেদিন বলবে আমার আজকে সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ এবার বলবেন খুদুহু ফাগুল্লুহু, তাকে ধরো, তাকে বেরিবদ্ধ করো, তাকে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরান ফাসলুকুহু, শুধু জাহান্নামে নিক্ষেপ করে নয়, জাহান্নামের মধ্যে 70 হাত লম্বা একটা শিকল দিয়ে তাকে বেঁধে রাখো। দেশীয় জেলখানাগুলোতে দেখেন না, যারা দাগী আসামি তাদের মধ্যে শিকল বাঁধায় রাখে, ডান্ডা বেরি পড়ায়। যার একাধিক মামলা থাকে, বাংলাদেশে ব্রিটিশ আইন চলছে, ব্রিটিশ আইন অনুযায়ী একাধিক মামলার আসামি তাদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়ায়। ওই ঘুমাতে গেল ডান্ডা, বাথরুমে গেল ডান্ডা, চলতে ফিরতে ডান্ডা বেরি। এই ডান্ডা বেরির অত্যাচার এগুলোতে দাগ হয়ে যায় হাত পায়ের মধ্যে। একটা মানুষকে, আসামি একজনকে জেলখানে আটকে রাখা হয়েছে, তারপরে আবার যদি ডান্ডা বেরি হয় তাহলে তার শাস্তিটা কেমন হয়? নিঃসন্দেহে কঠিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামেও জাহান্নামীদেরকে ফেলে দেওয়ার পরে নির্দেশ দিবেন যে এদেরকে 70 হাত লম্বা একটা শিকল দিয়ে বেঁধে রাখো। এদের চলার গণ্ডি 70 হাত, এইটুকুর মধ্যে তারা ঘুরতে পারবে, আর বাইরেও যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত কঠিন। সেই জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলি আল ফুকারা, আমি জান্নাতের দিকে উকি দিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ মানুষ হচ্ছে গরিব। গরিব মানুষ যারা, দরিদ্র মানুষ যারা, আল্লাহর নবী বললেন আমি জান্নাত উকি দিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ মানুষ হচ্ছে গরিব মানুষ। অন্য আরেকটা হাদিসের মধ্যে আসছে জান্নাতে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষ জান্নাতে 500 বছর আগে যাবে, কারণ গরিবদের হিসাব কম, তাই না? টাকা পয়সা না থাকলে হিসাবও কম হয়। হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান তার পায়ের পা নড়াতে পারবে না। লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান পা নড়াতে পারবে না। জিজ্ঞেস করা হবে তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছো, তোমার যৌবন তুমি কিভাবে অতিক্রম করেছো, যৌবনটাকে কোন পথে তুমি ব্যয় করেছো, আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছো নাকি নিজের ইচ্ছা মতো তুমি যৌবনকালটা ব্যয় করেছো। আজকের যুবক তরুণদের অবস্থা কত করুন, আজকের যুবতী মেয়েদের অবস্থা কত করুন। রাস্তাঘাটে দোকানপাটে নারীদের জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। মার্কেটে যাবেন, মহিলাদের জন্য দোকানে ঢোকা যায় না। লজ্জায় নিজেকে বের হয়ে চলে আসতে হয়। আপনি একটা কাপড় কিনতে যাবেন, কাপড়ের দোকানে ঢুকে দেখেন যদি 20 জন কাস্টমার থাকে 19 জন হচ্ছে নারী। এই মহিলাদের কি স্বামী নাই?
এই মহিলাদের কি বাবা নাই? কেন ওই মহিলার শাড়ি কেনার জন্য তাকে মার্কেটে যেতে হবে? আপনি কেমন স্বামী? আপনার স্ত্রীর পোশাক কিনে দেওয়ার যোগ্যতা আপনার নাই? আপনার স্ত্রীর থ্রি পিস কিনে দেওয়ার যোগ্যতা আপনার নাই? আপনার স্ত্রীকে কেন আপনি মার্কেটে পাঠান? আবার আপনি পাক্কা মুসল্লি দাবি করেন, আবার জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্ত্রীকে বেলাল্লাপনার মধ্যে বের করে দিয়ে, বেহায়াপনার মধ্যে বের করে দিয়ে স্ত্রী স্বাধীন মতো মার্কেট করে আসবে, আর আপনি ঘরে বসে তার মার্কেট করা খাবেন। এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে? আল্লাহ প্রশ্ন করবেন যৌবনকাল সম্পর্কে, যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কোন পথে আয় করেছো? মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ বলবেন তুমি রোজগার করেছো কিভাবে? হালাল খেয়েছো না হারাম খেয়েছো? অফিসে চাকরি করছেন, ঘুষ না দিলে আপনি কোনো কাজ করেন না। সরকার টাকা দিয়ে রেখেছে আপনাকে, এই কাজটা আপনাকে করতেই হবে, আপনার দায়িত্ব এটা করা। কিন্তু আপনি ওই দায়িত্বের বাইরে আপনি চুপ করে থাকেন, টাকা না পেলে আপনি কাজ করেন না। ঘুষ না দিলে আপনার কাছে কোনো কাজ হয় না। প্রত্যেকটা সেক্টরে আপনি যান, সরকারি অফিস আদালতগুলিতে যান, ঘুষের একটা রমরমা ব্যবসা বাংলাদেশে চলছে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঘুষ দিয়ে একটা সাইন করতে হচ্ছে। এটার নাম হচ্ছে বাংলাদেশ। আর যারা আমরা করি, যারা আমরা খাই, তারাও মাশাআল্লাহ পাক্কা মুসলমান। আমরা আবার হজও করি, উমরাও করি, 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে গিয়ে পড়ি, ঘুষ আবার ঠিকই খাই। এর নাম মুসলমান। এই মুসলমান কোন জান্নাতে যাবে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুযযিয়া বিল হারাম। ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গঠিত হয়েছে, পরিপুষ্ট হয়েছে। আপনি হারামখোর, হারাম খান, আপনার ছেলে মেয়েদেরকে হারাম খাওয়ান। নিষ্পাপ ছেলে মেয়ে, ফুটন্ত গোলাপ আল্লাহ আপনাকে দিয়েছে, সেই ফুটন্ত গোলাপটাকে আপনি হারাম খাওয়াচ্ছেন। কে বলেছে আপনাকে এত টাকা দিয়ে মাছ কিনে আনতে হবে? কে বলেছে 800 টাকা কেজি গরুর গোশত কিনতে হবে? গরুর গোশত খাওয়া তো আপনার জন্য ফরজ নয়। আপনি ভর্তা দিয়ে ভাত খান, ডাল ভর্তা বানিয়ে ভাত খান, হালাল খান, দেখবেন আপনার একটা মানসিক তৃপ্তি হবে। হারাম খেয়ে কোনোদিন মানসিক তৃপ্তি হয় না। হারামখোররা দুনিয়াতে দাপট দেখায় বটে, কিন্তু একবার অসুখ হলে দুনিয়ার সবকিছু শেষ হয়ে যায়। গ্রামের একজন কৃষক মানুষ হাড়ভাঙ্গা পরিশ্রম করে সকালে যায় মাঠে, সন্ধ্যা বাড়িতে আসে, দেখেন তার কোনো রোগ বালাই নাই। মৃত্যুর আগের দিন পর্যন্ত দেদার সে খেয়ে, ইনশাল্লাহ সে খেতে পারে, সবকিছু সে খায়। কিন্তু একজন বিশাল অঙ্কের টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ঢাকাতে গুলশানে বাড়ি আছে, রাজশাহীতে বাড়ি আছে, এই রিজিক আল্লাহ দেয়, উঠে নিয়েছে, আছে না? রিজিক নাই, রোগের কোনো অভাব নাই, হাজারটা অসুখ আল্লাহ তাকে দিয়েছে। সারাদিন টাকা তো পকেটে ভর্তি, কিন্তু মুখের মধ্যে খাবার ঢুকানোর কোনো ক্ষমতা নেই। এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এটা বাদ ওইটা বাদ, শেষ পর্যন্ত না খেয়ে থাকাটা হচ্ছে তার জীবন। বলেন এই জীবনটা সুখের? না জামদুল এলাকার, জামদু এলাকার একজন কৃষক যে দিন আনে দিন খায়, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে তৃপ্তির সাথে যে ডাল ভাত খায়, পেট ভর্তি করে খায়, এই লোকটা সুখী? কোনটা সুখী? যে লোকটা কৃষক, সেই কিন্তু সুখী। সম্মানিত উপস্থিতি, হালালের একটা আলাদা মর্যাদা আছে, হালালের একটা গুরুত্ব আছে। হালালকে ইবাদত করবেন, হালালকে চলবেন, একটা মানসিক শক্তি আপনি পাবেন। আর হারাম খান, আপনার মানসিক কোনো শক্তি থাকবে না। নিজেকে চোরের মতো মনে হবে, আমি তো দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, আমি তো ঘুষ খাই, আমি তো সুদ খাই, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হবে, আমি তো আসলে একটা চোর। মানুষ হয়তো ভয়ে বলে না, আমার সামাজিক মর্যাদার কারণে বলে না, মানুষ হয়তো আমার শক্তি সামর্থ্যের জন্য বলে না, কিন্তু আমার টাইটেল কিন্তু হচ্ছে আমি একজন চোর। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বক্তব্য আগে শুনেছেন, দুইজন সম্মানিত লেখক, তারা তো লিখছেন
প্রতিনিয়ত তারা নোট ডাউন করছেন, আমাদের প্রত্যেকটা কর্ম তারা লিপিবদ্ধ করছেন। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, মা বোনদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাদিসের বাকি অংশটা হচ্ছে ইত্তালাতু ফিল জান্নাহ। রাসূল আগে বললেন আমি জান্নাত উকি মেরে দেখলাম জান্নাতের অধিকাংশ হচ্ছে গরিব মানুষ, দরিদ্র যারা তারা। রাসূল বলছেন ওয়াত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম ফারাআইতু আকসার আহলিয়ান নিসা, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ হচ্ছে নারী জাতি। জাহান্নামের অধিকাংশ কারা? নারী জাতি। নারীরা জাহান্নামে বেশি যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই দুনিয়াটা একটা সুমিষ্ট বস্তু, একটা হুলওয়াতুন খাদিরা, সবুজ একটা মিষ্টান্ন করে দুনিয়াকে পাঠানো হয়েছে। দুনিয়াটা একটা আকর্ষণীয় বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে কে? তোমাদের মধ্যে ভালো কর্ম করে দেখার জন্য। এবার আল্লাহ নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা নারী জাতিকে ভয় করো। কারণ নারী জাতির কারণে ফিতনা সমাজে বেশি ছড়ায়, নারী জাতির কারণে মানুষ পাপের মধ্যে বেশি নিমজ্জিত হয়। এক শ্রেণীর বদ নারীর কারণে এটা হচ্ছে। সকল নারীর কথা বলা হয় নাই, যারা বেহায়া নারী, বেপরদা নারী যারা, তাদের সম্পর্কে এই কথাগুলো আসছে। নারীবাদী যারা বাংলাদেশে আছে, আপনারা দেখেন নাই পত্র পত্রিকায়, ফেসবুকে এখন সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এক শ্রেণীর নারীবাদী যারা আন্দোলন করছে, সমানাধিকার তো আছে, এটা তো পুরনো কথা। এখন তারা নারীরা সমাজে স্বাধীন মতো চলবে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো। ওয়েস্টার্ন কান্ট্রির মতো তো বাংলাদেশ প্রায় হয়ে গেছে, এখন ঢাকাতে গিয়ে দেখেন। তারপরে তারা আরো উলঙ্গ হতে চাচ্ছে। গত কয়েক মাস আগেই তো দেখেছেন একজন বেহায়া নারী দাবি করেছে আমরা শাড়ি পরে ঘুরবো, কিন্তু ব্লাউজ পরতে আমরা বাধ্য না। বলেন নাউজুবিল্লাহ। গ্রামের দাদি চাচিরা এক সময় ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, এখন ওই মহিলারা দাবি করছে আমরা হাটে ঘাটে বন্দরে ঘুরে বেড়াবো, আমরা স্টেশনে ঘুরে বেড়াবো, আমাদের উপরে শাড়ি থাকবে, কাপড় পরবো, কিন্তু আমরা ব্লাউজ পরবো না। বলেন নাউজুবিল্লাহ। এই নারীবাদী ঠিক এই সমস্ত নারীদের। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। একজন নারীকে মা হিসেবে সম্মানিত করেছে ইসলাম, একজন নারীকে কন্যা হিসেবে সম্মান দিয়েছে ইসলাম, বোন হিসেবে সম্মান দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, এই গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ। আর এই দুনিয়ার সবচাইতে দামি সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার মুমিনা নারী, পরহেজগার নারী। এই নারী হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় সম্পদ। মা বোনদেরকে বলবো আপনারা দিনদার হওয়ার চেষ্টা করেন। ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ এখন ব্যাপক উপস্থিতি মা বোনদের, এটা অত্যন্ত আশার কথা, এটা খুশির কথা। আমরা আশা করবো আপনারা দিনই আমল, দিনের মধ্যে আপনারা গড়ে ওঠেন, বেড়ে ওঠেন। আপনার সন্তানকে দিনদার বানান, পরহেজগার বানানোর চেষ্টা করেন। আপনি সালাতে উঠেন, সন্তানকে সালাতের জন্য জাগিয়ে দেন। সন্তানকে ঘুমানোর সময় ঘুম পাড়ানি মাসি ফিসি গান বলবেন না। সন্তানকে ঘুমানোর সময় দোয়া শিখিয়ে দেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সন্তানকে ঘুম থেকে ওঠার দোয়া শিক্ষা দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সন্তানকে শিক্ষা দেন, বাবা ঘর থেকে বের হওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দেখবেন আপনার সন্তান আমল করবে। আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আপনার সন্তান ভুলবে না, বরং আপনার সন্তান আপনাকে স্মরণ করিয়ে দিবে। যখন আপনি বাড়ি থেকে বের হবেন বলবে যে মা বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা পড়ো।
কি কথা ঠিক না? অনেক সন্তান দেখেন বাপ মাকে দোয়া শিখিয়ে দেয়, মনে করিয়ে দেয়। ছোট্ট সন্তান বিসমিল্লাহ বলতে পারে না, তবু আপনি শিক্ষা দেন বিসমিল্লাহ, সে তার ঢঙ্গে সে বলুক, দেখবেন সে বিসমিল্লাহ বলতে হয় খাওয়ার শুরুতে, এইটুকু জ্ঞান তার হয়ে যায়, তখন সে বিসমিল্লাহটা বিকৃত করে হলো কিন্তু এরকম একটা কিছু বলে ফেলে। কারণ সন্তান শিখেছে মায়ের কাছ থেকে যে আমার মা শিক্ষা দিয়েছে আমাকে বিসমিল্লাহ বলে খেতে হবে, আমার মা শিক্ষা দিয়েছে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আমাদের সন্তানদেরকে আধুনিক বানানোর জন্য বেহায়াপনায় লিপ্ত হয়ে যাই। আমাদের সন্তানদেরকে আধুনিকতার নাম দিয়ে আমরা পোশাক পরিবর্তন করে দেই। আমার সন্তানদের মেয়ে হলে আমরা কি করি, তাকে জিন্সের প্যান্ট পরাই, শার্ট পরাই, তাকে আধুনিক বানানোর চেষ্টা করি, আর বলে যে না সমস্যা নাই, ছোট বাচ্চা তো, অসুবিধা কি, একটু প্যান্ট শার্ট পরলে অসুবিধা কোথায়? আপনি কি জানেন না রাসূলের সেই হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সন্তানের প্রতি, ওই মহিলার প্রতি, ওই নারীর প্রতি যে পুরুষের পোশাক ধারণ করে, ওই নারীর প্রতি অভিশাপ দিয়েছেন নবী। যেই নারী পুরুষের পোশাক পরে, যেই নারী তার আবৃত যে পোশাক, শরীয়তের যে পোশাক তাকে দেওয়া হয়েছে এটা না পরে, যেই নারী প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়ায়, গেঞ্জি আর জিন্স পরে যেই মেয়ে ঘুরে বেড়ায়, তার প্রতি আল্লাহ নবীর লানত, আল্লাহর লানত ওই মহিলার প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গিয়েছেন। একইভাবে যেই পুরুষ নারীদের পোশাক পরবে তার প্রতি কিন্তু লানত, অর্থাৎ পুরুষ কখনো নারীর পোশাক পরবে না, নারী কখনো পুরুষের পোশাক পরবে না। ভিন্নভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা শ্রেণীর জন্য আল্লাহর একটা স্বভাব ধর্ম আছে, আল্লাহ প্রদত্ত। এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা, যে বাচ্চাটা মেয়ে হয় ওই বাচ্চা কিন্তু খেলাধুলা করে পুতুল নিয়ে, হাড়ি পেতেল নিয়ে। কিন্তু আপনার ছেলে বাচ্চা কি পুতুল নিয়ে খেলাধুলা করে? বলেন আপনার ছেলে কি খেলে? সে খোঁজে হুন্ডা, তাই না? সে খোঁজে একটা প্রাইভেট কার, একটা গাড়ি, একটা ঘোড়া। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবগতভাবে পার্থক্য করে দিয়েছেন। একজন নারী বাচ্চা সৃষ্টিগতভাবে আলাদা। আপনি যত চেষ্টা করেন যে তাকে পুরুষ বানাবেন, এটা আদৌ সম্ভব নয়। এজন্য ছোটবেলা থেকে তার মানে খেলাধুলার নেশাটা কিন্তু নারী সুলভ হয়, আর ছেলেদের খেলাধুলাটা ছেলে সুলভ হয়। কথা ঠিক না? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই নারীদেরকে নারীদের মতো করে রাখবো, পুরুষদেরকে পুরুষদের মতো করে রাখতে হবে। আর যে সমস্ত পুরুষরা তার নারীদেরকে আধুনিকতার দোহাই দিয়ে কি বলবো বেপরদা ছেড়ে দেন, তাদের পরিচয় হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস জান্নাতে যেতে পারবে না। এখন আপনি যদি মনে করেন যে না আমার একটা সামাজিক স্ট্যাটাস আছে, একটা মর্যাদা আছে, আমি এই পর্যায়ের একজন মানুষ, আমার স্ত্রী ঘরের মধ্যে থাকলে কি চলে? আমি আমার মিটিং মিছিল সভা সমাবেশ অফিস আদালত সব জায়গায় আমার স্ত্রীকে দেখাইতে হবে, তাকে সাথে করে নিয়ে যান, তাকে স্বাধীনভাবে ছেড়ে দেন। এই সমস্ত মানসিকতা যদি কোনো মুসলমানের থাকে, আর যাই হোক এটা জঘন্য অপরাধ। এই পরিচয় যারা, এই কাজ যারা করেন তাদের নামে হচ্ছে মূলত দায়ুস। কাজে আমরা যেন দায়ুস না হই। আমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে। সালাত আদায় করা যেমন ফরজ, পর্দা করা ফরজ, হিজাব ফরজ। আল্লাহ কোরআন মাজিদে হিজাব ফরজ করে দিয়েছেন। কাজে আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, আপনার সন্তানকে পর্দার, মেয়ে সন্তানকে পর্দার মধ্যে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ পরিবারে শান্তি ফিরে আসবে। আমরা আহলে হাদিস পরিচয় দেই। আহলে হাদিস পরিচয় দেওয়া মানে কি? সামগ্রিক জীবনটা কোরআন হাদিস মতো করে তুলতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে রাফুল আদান করে আদায় করেন, আমিন জুড়ে বলেন, পায়ের সাথে পা মিলান, কিন্তু আপনার বিবি পর্দা করে না। আপনি সুদখোর মহাজন, আপনি ঘুষ খান, আপনি দুর্নীতি করেন, তাহলে কি আপনি আহলে হাদিস হতে পারবেন? কোশ্চিন কালো আপনি আহলে হাদিস হতে পারবেন না। আর এই শুধু সাইনবোর্ড দিয়ে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়া সুন্নাতাস সহিহা ফি জামি নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন। আহলে হাদিস তো তাকেই বলে যিনি তার সার্বিক জীবনটাকে
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজান। শর্তহীনভাবে যিনি কোরআন এবং সহিহ হাদিস মেনে নেন তিনি কেবল আহলে হাদিস, আর আহলে হাদিস হওয়া ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোরআন এবং সহিহ হাদিস না মেনে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যারা মানবে তাদের পরিচয় দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম সকলেই একবারে আল্লাহ রাসূলের জামানার পর থেকে নিয়ে আধুনিক জামানা পর্যন্ত, এমনকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত প্রত্যেকে কিন্তু তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন এদের নাম হচ্ছে আহলুল হাদিস। কাজেই আহলে হাদিস হওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আর আহলে হাদিস হতে হলে আপনার জীবনটাকে স্রেফ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমাদের আজকের প্রধান আলোচক তিনি এসেছেন, তার আলোচনা শুনবেন। আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ এই দাওয়াতি কাজের সমাজে করে যাচ্ছে। প্রত্যেকটা শ্রেণীর এবং পেশার মানুষকে তারা একটাই আহ্বান জানাচ্ছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই আহ্বানটা কি খারাপ ভাই? বলেন এই আহ্বানটা সঠিক না বেঠিক? সঠিক আহ্বান। কোরআন এবং সহিহ হাদিস মানাটা কি আপনার নিজের লাভ না আমার লাভ? যে মানবে তার লাভ না? তো কোরআন এবং সহিহ হাদিস না মেনে তোর জান্নাতে যাওয়া যাবে না। এই আহ্বান নিয়েই আহলে হাদিস আন্দোলন ময়দানে কাজ করে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের দাবি থাকবে এই আন্দোলনকে আপনারা সহযোগিতা করবেন। আপনি নিজেও একজন দায়ী হয়ে যান, দায়ী আল্লাহ হয়ে যান। শুধুমাত্র আহলে হাদিস আন্দোলনের দাওয়াত মাওলানা আব্দুল সাত্তার সাহেব দিবেন বা তার সহযোগী যারা তারা দিবেন এমন নয়। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি জেনারেল শিক্ষিত একজন মানুষ, আপনার তাহরিক পত্রিকাটা নিজে কিনে পড়েন, আরেকজনকে দেন, হাদিয়া দেন, পড়ুক। সেই পড়ার মাধ্যমে আপনার দাওয়াতি কাজ হবে। মনে রাখবেন, আপনার দাওয়াতের ফলে একজন মানুষ যদি হেদায়েত হয়ে যায়, এটা আপনার জন্য সবচাইতে দামি উট, লাল উট কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ হবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম। আলীকে আল্লাহ নবী বললেন, আলী তুমি যাচ্ছ জিহাদে, আগে তাদের সাথে অস্ত্র ধারণ করবে না, তাওহীদের দাওয়াত দাও, দ্বীনের কথা বলো তাদেরকে। শুনে রেখো আলী, তোমার দাওয়াতে যদি একজন মানুষ হেদায়েত হয়ে যায়, এটাই তোমার জন্য হবে লাল উট কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ। কাজে আহলে হাদিস আন্দোলনের বাসনা হচ্ছে, কামনা হচ্ছে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসা, দ্বীনের পথে নিয়ে আসা। অতএব আসুন আমরা সকলে এই দাওয়াতি কাফেলার সহযোগী হয়ে যাই, সহযাত্রী হয়ে যায়। ইনশাআল্লাহ এটা আমাদের জন্য ইহকালে কল্যাণ বয়ে আনবে, আখিরাতেও কল্যাণ হবে ইনশাআল্লাহ। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটা সমাজকে সংশোধন করা যায়, জামাতে জিন্দিগির মাধ্যমে একটা শক্তি অর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়। সেই জন্য বিচ্ছিন্ন না থেকে, দলচ্যুত না থেকে সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে আমরা কাজ করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জামদু এলাকা যে আজকে আয়োজন করেছে তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা যারা কষ্ট স্বীকার করে এই প্যান্ডেলে বসে দিনই আলোচনা শুনছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।